বাক বাকুম কেড়ে নিলি আমার ঘুম আহা হো আহা ডাকিস না রে প্রেমের কবুতর, দুদিন পর বাঁধবো আমি তোরে নিয়ে ঘর। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তানজিলা চলে আসলাম আবার তোমাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আমি বরাবরই পুরাতন জিনিসের নতুন রেসিপি করতে খুবই পছন্দ করি, আর আমরা গাঁও গ্রামের মানুষ, আমি বরাবরই তোমাদের মাঝে উপস্থিত করতে চাই আমাদের পুরাতন ঐতিহ্যের কিছু খাবার। তো আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত করব কবুতরের একটি স্পেশাল রেসিপি, সেটা হচ্ছে কবুতরের তেলকারি। তো চলো এটা করতে কি কি লাগছে তোমাদেরকে একটু দেখাই। এই তো বন্ধুরা দেখো, আমি এখানে কবুতরের মাংস কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখানে আমার দুটো কবুতর আছে, আর নিয়েছি সাথে একটা টমেটো, একটা পাকা টমেটো মেজে এভাবে কিউব করে কেটে নিছি। আর লাগবে এই যে এখানে আমি 2 চামচ গুঁড়া দুধ নিছি, 2 চা চামচ। আর লাগবে এক টুকরো লেবু। তো বন্ধুরা চলো আমি তোমাদের মাঝে রেসিপিটা শুরু করি। বন্ধুরা আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই যে গুঁড়ো দুধ নিয়েছি, এখানে আমি গুঁড়ো দুধের মাঝে এখন এই যে কেটে রেখেছিলাম এক টুকরো লেবু, এটা সম্পূর্ণ রসটা আমি এর মধ্যে চিপে দিয়ে দেব। আর দিয়ে দেব এর মাঝে সামান্য পরিমাণ পানি। এখন আমি এটা একটু গুলিয়ে নেব। তো এই তো বন্ধুরা আমার গোলানো হয়ে গেছে, এটা এখন আমি একটু রেখে দেবো, কিছুক্ষণ রেস্টে থাক। এই পর্যায়ে আমি এই যে এই কবুতরের মাংসটা আমি ম্যারিনেট করে নেব। এখন আমি এই কবুতরের মাংসের মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ, 1 চামচ রসুন বাটা, দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, মরিচের গুঁড়া 1.5 চামচ, আর দিয়ে দেবো এই যে গুলিয়ে রাখা আমার যে গুঁড়ো দুধ ছিল সেটা পুরোটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এখন আমি এটা খুব ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে নেব। খুব ভালোভাবে আমি মশলার সাথে এই মাংসটা খুব সুন্দর করে মাখিয়ে নেব। এই যে আমার মাখানো হয়ে গেছে, আমি এই পর্যায়ে এটা 10 থেকে 12 মিনিট রেখে দেব এইভাবেই। এখন চুলাটা জ্বালিয়ে নিলাম, কড়াই দিয়ে দিলাম বরাবরের মতো আমার সেই কালা কুচকুচা কড়াই। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল, আর দিয়ে দেবো সয়াবিন তেল। এই রান্নাতে একটু তেল বেশি লাগবে যেহেতু এটা তেল কারি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, একটা কালো এলাচ, 5টা সাদা এলাচ, একটা দারচিনি, আস্ত জিরা ফোড়ন। জিরা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো এই যে কেটে রাখা টমেটো। টমেটোটা কিছুক্ষণ ভেজে নেব। টমেটো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো যে ম্যারিনেট করে রাখা আমার সেই কবুতরের মাংস, আমি এর মধ্যে পুরোটুকু দিয়ে দিচ্ছি। এখন লো মিডিয়াম আছে আমি এই মাংসটাই তেলের মধ্যেই খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে একটু সময় নিয়ে আমি একটু ভেজে নেব। অবশ্যই এই সময়ে চুলার আঁচটা লো মিডিয়ামে রাখতে হবে, কারণ চুলার আঁচটা যদি একটু বাড়িয়ে দেওয়া যায় তাহলে এই অবস্থায় পুড়ে যাবে, মশলাটা পুড়ে যাবে। তো আমি এই যে নেড়ে চেড়ে কিছুক্ষণ এটা আমি ভেজে নেব। তো বন্ধুরা ফিরে আসলাম আমি প্রায় 7 মিনিট পরে। এই যে আমি লো মিডিয়াম আঁচে মাংসটা ভেজে নিয়েছি। দেখো মাংসের অবস্থা আমার যখন এরকম হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব এই যে কেটে রেখেছিলাম নতুন দেশি আলু, শীতের আলু। এটা তরকারির মধ্যে খেতে খুবই মজা লাগে। এখন এ পর্যায়ে আমি এটা নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ একটু ভেজে নেব, প্রায় 2 মিনিটের মতো। এই মাংসটাতে আমি এখন পর্যন্ত কোনো পানি, এক্সট্রা পানি ব্যবহার করিনি, আর এই পর্যন্ত কোনো এক্সট্রা পানি ব্যবহার করতেও লাগবে না, কারণ এই যে স্পেশাল যে তেল কারি, এই তেল কারির প্রধান যে রান্নার যে মেইন যে সিক্রেট সেটা হচ্ছে যে এই পর্যায়টা এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। তো আমি এই যে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই যে আমি মাংসটা ভেজে নিয়েছি, দেখো তেল উঠে এসেছে সম্পূর্ণ উপরে, এবং সম্পূর্ণ মশলার পানি, এক্সট্রা যে পানি ছিল সেটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি এর মধ্যে ঝোল দিয়ে দেব। আমি দিয়ে দেব 1 গ্লাস পরিমাণ পানি, আর হাফ গ্লাস পরিমাণ পানি। যেহেতু এটা কবুতরের মাংস পানি বেশি লাগবে না,
অল্পতেই সিদ্ধ হয়ে যাবে। এই জন্য আমি আমার পরিমাণ মতো পানি দিলাম। তো এই যে এখন আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম করে দেব। তরকারি ঝোলের মধ্যে যখন এরকম টকবক করে বলক উঠে আসবে তখন আমি এটা ঢেকে রান্না করে নেব 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর। এই যে আমার তরকারি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া 1 চামচ। এখন আমি খুব ভালোভাবে এটা নাড়াচাড়া তরকারির সাথে মিশিয়ে দেব এবং আরও 2 মিনিট আমি একটু রান্না করে নেব। তো বন্ধুরা, এই যে আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে, উপরে সম্পূর্ণ তেল উঠে এসেছে। আমি এখন চুলার জালটা বন্ধ করে দেব, তরকারিটা নামায় নেব। তো বন্ধুরা, এই তো আমার হয়ে গিয়েছে কবুতরের মাংসের তেল কারি। তো দেখো কত সুন্দর কালার হয়েছে এবং কতটা ডেলিশিয়াস হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুস্বাদু। একবার তৈরি করে খেয়ে দেখবা। এরকম সহজ সুন্দর ও সাধারণ রেসিপি পেতে অবশ্যই তোমরা আমার পাশে থাকবা এবং সেই জন্য আমার চ্যানেলটাকে ফলো করবা এবং বেশি বেশি লাইক ও কমেন্ট করবা। আর যারা ইউটিউব থেকে দেখবা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবা। তো বন্ধুরা, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।